আল্লাহ রাসূল বলে লোক সারো ওরে মুখে আল্লাহ রাসূল বলে লোক সারো ডঙ্কা মারো আল্লাহ রাসূল বলে লোক সারো মুখে আল্লাহ রাসূল একবারে আল্লাহ রাসূল বলে লোক সারো ওইটা মিলে হ্যাঁ ইমাম দুবাই হবে দারে দাহাবো ইমাম দুবাই হবে দারে দাহাবো অজতালি তৈরির মস্ত অজতালি তৈরির মসুল হাল মাসাল মুহাম্মদ ইমাম দুবাই হবে দারে দাহাবো নবীর মতইরা নিবে পাহাড় হায় নবীর মতইরা নিবে পাহাড় তবে যেন সুজন মানি তবে যেন সুজন মানি হিজাবর মুর্শিদকে বানাই আরে রাহাবি আরে তুলসিরা হইয়া যায় শুনি তাইতে মা ডাকি তরে কথা যোগাও বারে বারে কোথায় রইলা সরস্বতী কণ্ঠে করো বার মাগো না জানিয়া না শুনিয়া দিয়াছি সাঁতার তুমি যদি থাকো আমার দিকে চাওয়া তবে হবে আসরে কবি গান গাওয়া কর্তারা কবির কল্পনা বলতে গেলে অল্প না ছেলে মেয়ের গল্প না আমরা করি আলোচনা আপনারা করেন দিবস আজকাল সবার সভাপতি যিনি ওনার কাছে আছে কবির নথিপত্র দুটি সরকার যা কিছু কই সভাপতি সাহেব কইরা নিবেন সই আর বিপক্ষে সরকার যিনি উনি বড় প্রত্যেক জ্ঞানী ওনার সাথে নাই আমার চিনা চিনি পিপিলাই যেমন চিনে চিনি ওই রকম কিছু চিনি যা হোক আজকে 2 মাসের আগের গানটা আমার গফুর দাদা ফোন করে 2 মাস আগে বন্দোবস্ত করছিল দুর্ভাগ্য বৃষ্টি মেঘে ইলেকশনে দললো সেই গান আজকে তা আসলে তো যেরকম মানুষ আসার কথা ছিল সেরকম মানুষ নাই মুরব্বীরা বলে আসলে দেখা যায় যদি মাটি কথা হয় না খাঁটি যেরকম মানুষের কথা ছিল সেরকম হয় নাই তবু যতজন হয়েছেন খুব ভালো কবির মানুষই হয়েছে এখন এখানে তো সব আমরা ইসলাম ধর্মেরই মানুষ তাই না বাবা দিলে এখানে হিন্দু মানুষ নাই তবু কবিতে হিন্দু শাস্ত্র 2-1 না বললেও পায় না
আমি অন্য দিকে যাব না, দুইটা থেকে তিনটা কথা ওনাকে হিন্দু শাস্ত্রে জিজ্ঞাসা করবো। তার বাদে আদম হাওয়ার পালা, আমি হাওয়ার ভূমিকাটা আগে নিয়ে ওনাকে দুই চারটা কথা জিজ্ঞাসা করে আসল থেকে যাবো বিদায় নিয়ে। প্রথম আমি ওনার কাছে জানতে চাই, আমি শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর, উনি আমার এক পক্ষে দাদা, আমি হইলাম ওনার ছেলের ঘরে নাতি, তাহলে নাতি আর দাদা একটু পাল্লা করি। তাই শিবানন্দের সেনের পুত্র কবি কর্ণপুর, তুমি সঙ্গে লইয়া ভক্তগণ হরিনাম করিতেছ কীর্তন। দাদা গো, আমি তোমার কাছে জানতে চাই, তুমি নিজেই একজন হরি, তুমি নিজেই হরি হইয়া আর হরি নাম কেন জপতেছ? কারণটা কি তোমার কাছে আমি জিজ্ঞাসা করি। কথাটা বুঝছেন না আপনারা? নিজেই স্বয়ং ভগবান, সেই ভগবান হয়ে যদি ভগবান জপে, আমি জানতে চাই তোমার কাছে তোমার উপরেও কি ভগবান আছে? জিজ্ঞাসা হলে এক নম্বরে তোমার কাছে, দাদা গোসাই তোমার কাছে এই কথাটা জানতে চাই যে তুমি নিজেই হরি হইয়া হরির নাম জপতেছ, তোমার উপরেও কি হরি আছে? তোমার উপর মহলে যদি হরি আছে, আজকে খুইলা বললো আসলে এক নম্বর জিজ্ঞাসা। আচ্ছা দাদা, তোমার কাছে এটা কোনো হাদিস দলিলের কথা না, আরেকটি কথা হিন্দু শাস্ত্রে আমি জানতে চাই। এই কথাটাই জানতে চাই। মন্দিরে দেখি যখন ব্রাহ্মণ থাকে, ব্রাহ্মণ বাবাদের একটা করে টিকি রাখে না, মাথায় করে টিকি থাকে আর হাত লম্বা থাকে। আমি জানতে চাই তোমার কাছে এই টিকির জন্মটা কোথায় থেকে হলো? এই যে টিকি যে রাখো, এই টিকির জন্মটা কোথায় থেকে হলো? তোমার কাছে এক নম্বর জিজ্ঞাসা রইল, এই টিকিটা কতখানি লম্বা রাখতে হয়? এই টিকির মন্ত্রটা কি? ওরা একটা পেজ দেয়, একটা মন্ত্র আছে, কই মন্ত্র করে পেজ দেয়। আচ্ছা, আমি মোরাবাজ গ্রামে গেছিলাম দুর্গা পূজা, আজ থেকে 4 বছর আগে। সারা রাত পূজা হইলো, আমাদের কবি গান হইলো। সকালে দেখি ব্রাহ্মণ সাহেব যে পূজা করলো, সকালবেলা নদীতে চান করতে গেছে, কাছেই নদী, ওখানে যাইয়া ওনার খালি একটা ধুতি লাগানো, শরীরে গেঞ্জি নাই, ওই এক আসলা টানে রেখে উনি নেমে গেল জলে। ওই জলে নাই না, আমি সব দেখলাম তামসাটা। ওই দ্বিতীয় আসলাটা এরকম পানি টানিয়ে দিয়ে ওই আসলাটা লাগাইয়ে উনি আসলো, মাথায় যে টিক্কি ছিল ওই টিক্কিতে একটা পেস লাগাইলো। সেখানে একটা মন্ত্র শিখলাম, আসলে সেই মন্ত্র নবান্ন মন্ত্র। এইভাবে টিক্কিটা ধরে হাতি নাচে, গুড়া নাচে, টিক্কি বানলাম 2.5 পেস। আচ্ছা, আসলে টিক্কি বান্ধা মন্ত্র কি এইটা না অরিজিনাল মন্ত্রটা আছে? সৃষ্টি কোন জায়গায়, কতখানি লম্বা রাখতে হয়? তোমার কাছে কথাটা জিজ্ঞাসা সুন্দর।